এখানে একটা কুকুর আছে, ডগ, এমনি বাড়ির নয়, এমনি যে রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়ায়। তাহলে আমরা সবাইকে একটা জিনিস কি জানি বলতো, যে কোনো জায়গায় যদি কুকুর থাকে তার চারিদিকে একটা এরিয়া থাকে, ঠিক আছে? সেই এরিয়াতে এটা ডগটা চলো, ডগটা মনে করো মেল, মানে ছেলে, ঠিক আছে? ডগটা মনে কর মেল। তাহলে তার একটা পাড়া থাকে, সেই পাড়াতে অন্য কোনো ছেলে ডগ যদি আসে, ঠিক আছে, অন্য কোনো ছেলে ডগ যদি আসে দেখবি সে কিন্তু ঢুকতে দেয় না, এটা তো তার পাড়াটা, ঢুকতে দেয় না, তাকে কি করে তাড়িয়ে দেয়, চেঁচে চেঁচে তাড়িয়ে দেয়। কুকুরের চেঁচানো নিশ্চয়ই তোর জানিস, তোরাও চেঁচাস, তাই তো? চেঁচে তাড়িয়ে দেয়। কিন্তু যদি কোনো ডগই আসে তাহলে কি হয়? এই এই এরিয়া পর্যন্ত ডগ কিছু বলবে না, আসলো কি গেল, কিন্তু এই এরিয়ার ভেতরে এলেই কাছে টেনে নেবে, ঠিক আছে? তার মানে কি, ইও ডগ ছেলে সমপ্রকৃতির এলে, দেখো এই ডগটা যখন এই পাড়াতে আছে, এটা মনে করো রায়পাড়া, রায়পাড়ার ডগ হচ্ছে হিরো হচ্ছে, ঠিক আছে? আর এইটা মনে করো দত্তপাড়া, দত্তপাড়ার হিরো হচ্ছে এ। যতক্ষণ ডগ বা ডগি যেই হোক না কেন, যতক্ষণ দত্তপাড়াতে ঘোরাঘুরি করেছে, ওর ডগের প্রতিও কোনো সমস্যা নাই, ডগি নিয়েও কোনো সমস্যা নাই। কিন্তু যখনই রায়পাড়ার আর দত্তপাড়ার বাউন্ডারিতে চলে এসছে, তখন ডগ হলে চেঁচাতে লেগে গেছে তাড়িয়ে দেওয়ার জন্য, আর ডগি হলে ডাকছে, এসো এসো। বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে ব্যাপার। হুম। দত্তপাড়ার ডগ থেকে, আচ্ছা, সেরকম দেখো, কোনো একটা জায়গাতে যদি আধান থাকে, ঠিক আছে, মনে করো পজিটিভ আধান আছে এই জায়গাটাতে, তাহলে কোন একটা জায়গায় যদি আধান থাকে, সে তার চারিদিকে একটা ক্ষেত্র ফিল্ড তৈরি করে রাখে। এটা কেমন হবে? যেখানে আছে তার চারিদিকে 3 ডাইমেনশনাল গোলকের মতো। বুঝে গেছি তো? বোর্ডে তো আর গোলক আঁকা সম্ভব নয়, মানে একটা 3 ডাইমেনশনাল গোলকের মতো। মানে ধর একটা ফুটবলের একদম মাঝখানের পয়েন্টটাতে, ভেতরে মাঝখানের পয়েন্টটাতে যদি আধানটা থাকে, তাহলে ফুটবলটা পুরোটা একটা ক্ষেত্র ও কভার করে থাকে। সেই ক্ষেত্রের মধ্যে বাইরে থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু সেই ক্ষেত্রের মধ্যে যদি কোনো পজিটিভ চার্জ, এটা মনে করো প্লাস কিউ চার্জ আছে, পজিটিভ চার্জকে আনতে চাও, তাহলে ও বিকর্ষণ করবে। যত কাছে আনবে তত বেশি বিকর্ষণ করবে, কুলম্বের সূত্র তো ওটাই বলছে, যত কাছে আসবে আকর্ষণ বা বিকর্ষণটা বাড়বে। আর যদি কোনো নেগেটিভ চার্জকে কাছে আনতে চাও, তাহলে টেনে নেবে, মানে আকর্ষণ করবে, ঠিক আছে? তাহলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি, যে কোনো এলাকাতে, মানে কোনো একটা বিন্দু আধানের জন্য তার পরিপার্শ্বস্থ যতটুকু অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। বুঝে গেছে তো? সেটাকে বলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? ছবি তাহলে তড়িৎ ক্ষেত্র কাকে বলবো? তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এর সংজ্ঞা কি হবে? দেখো, কোনো তড়িৎ আধানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে কোনো তড়িৎ আধানের পারিপার্শ্বস্থ যে অঞ্চল জুড়ে, ঠিক আছে, কোনো তড়িৎ আধানের পরিপার্শ্বস্থ যে অঞ্চল জুড়ে আধানটির আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, ঠিক আছে? কোন তড়িৎ আধানের পরিপার্শ্বস্থ অঞ্চলে আধানটির আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, তার মানে কি? অর্থাৎ আধানটির আধানের বা আধানটির চারিদিকে যে অঞ্চলের মধ্যে দ্বিতীয় কোনো আধান রাখলে, দ্বিতীয় কোনো আধান রাখলে তার উপর একটি আধানটি, তার উপর একটি আধানটি তার উপর একটি বল ক্রিয়া করে,
বল ক্রিয়া করে সেই অঞ্চলটিকে সেই অঞ্চলকে প্রথম আধানটির সেই অঞ্চলকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। তড়িৎ ক্ষেত্র বলা হয়, সেই অঞ্চলকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। ঠিক আছে। আচ্ছা, দেখো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, এরপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কোন অঞ্চলের তড়িৎ ক্ষেত্র বলতে ওই অঞ্চলের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বোঝায়। বোঝা গেছে তো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বোঝায়। মনে কর এই ছবিটাতেই দেখ, এই ছবিটাতে মনে কর, সাপোজ আমি ধরছি তুই একটা, এর একটা চার্জ আছে তো, পজিটিভ চার্জ। তুই একটা পজিটিভ চার্জকে এর থেকে এই জায়গাতে আনতে চাইছিস, এখানে তুই একটা পজিটিভ চার্জকে নিয়ে এসেছিস। তাহলে এখন এদের মধ্যে দূরত্ব কত? 8, তাই তো? তাহলে এ তো এর উপর একটা বল দেবে, এইটা হচ্ছে টেস্ট চার্জ বলা হয় একে, মানে এর তুলনায় এ খুব কম। ঠিক আছে। তাহলে ও থেকে একটা বল দিবে, কত বল দিবে? কুলম্বের সূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু কিউ কিউ বাই আর স্কয়ার, সিজিএস এর কথা যদি ভাবি, তাহলে এ ওকে একটা বল দেবে। ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আনলে এই পরিমাণ বল দেবে। তুমি যদি এই জায়গাতে আনো, মানে এটা মনে করো আর আরো যদি কাছে আনো, আরটা যদি কমে যাও, তাহলে বলের পরিমাণও কমে যাবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কার হয়? এই বিন্দুটার এই সরি এই চার্জটার নাকি এই বিন্দুগুলো? ভালো করে বলছি শোনো, তুমি এই চার্জটাকে এইখানে রাখলে এই পরিমাণ বল দিল, এইটাকে যখন এইখানে রাখবে এই পরিমাণ বল দেবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কার হবে? বিন্দুগুলোর না চার্জটার? বিন্দুগুলো। বুঝতে পারা গেল না? গাধার দল তো, বুঝতে পারবে কি করে? সাপোজ মনে কর যে তুই একক পরিমাণ ধনাত্মক আধানকে রাখছিস, একক পরিমাণ ধনাত্মক আধানকে রাখছিস, তাহলে এইটা মনে কর R1, আর আরেকবার এখানে ওই একক পরিমাণ ধনাত্মক আধানকে, এটা হচ্ছে একক, R2 দূরত্বে রাখছিস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? R2 গ্রেটার দেন এই সরি R2 লেস দেন R1। তাহলে এই জায়গাতে বলটা কত হবে? এটা তো একক, আর এটা কিন্তু একক নয়, কিউ, কিন্তু এটা একক মানে 1। তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ বাই আর স্কয়ার, হবে না? R1 স্কয়ার। আর এই জায়গাটাতে কত হবে একক পরিমাণ হলে? এটা F1, এটা F2 ইজ ইকুয়াল টু কিউ বাই R2 স্কয়ার। তাহলে এই দুটো কি সমান না আলাদা? বল তত বাড়বে, তাই তো, যেহেতু তুমি একক বিন্দু আধানকে রেখেছো। হ্যাঁ, কোথায় উল্টো রেখেছো? গাঁজা খাওয়া বন্ধ করে পড়াশোনায় মন দে, বুঝেছিস তো? আচ্ছা, তাহলে দেখ যে, তাহলে এই যে তুই দুটো ক্ষেত্রেই তো একক পরিমাণ বিন্দু আধানকে আনলি, দুটো ক্ষেত্রেই, কিন্তু এই জায়গায় ক্ষেত্র প্রাবল্যের একরকম মান, এই জায়গায় ক্ষেত্র প্রাবল্যের একরকম মান। তাহলে ক্ষেত্র প্রাবল্য অ্যাকচুয়ালি কার? এর না বিন্দু আধানগুলো না এই পয়েন্টগুলোর? বিন্দুগুলোর। তাহলে ক্ষেত্র প্রাবল্য বিন্দুগুলো, আর ক্ষেত্র প্রাবল্য কার উপর নির্ভর করে বলতো? যে সোর্স চার্জ, মানে যার জন্যই এর জন্য তো এর এলাকা এটা, যে সোর্স চার্জ তার থেকে দূরত্ব অনুযায়ী নির্ভর করে। যত কাছে হবে ক্ষেত্র প্রাবল্য তত বেশি, আর যত দূর হবে ক্ষেত্র প্রাবল্য তত কম, তাই তো? তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে এখানে কিউটা কত হবে? 1। তাহলে এইটা কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোনো বিন্দু আধানের জন্য, কোনো আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে তার আধান ডিভাইডেড বাই আর স্কয়ার। এইটা হচ্ছে শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে। আর আমরা যদি এসআই তে করতে চাই, তাহলে ক্ষেত্র প্রাবল্য হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এসআই তে, এটা এসআই তে। তাহলে ক্ষেত্র প্রাবল্য কার হয়? বিন্দুর হয়। একটা নির্দিষ্ট বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হয়, একটা নির্দিষ্ট আধানের জন্য সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থিত বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হয়। ঠিক আছে, বোঝা গেছে তো? অবশ্যই ছবি আঁকো।
আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি? এই সরি, একক বলছি, ইংরেজি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। তাহলে একে 1 ধরে একে যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাকে আমরা মাপবো ই দিয়ে। ই ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ইজ ইকুয়াল টু কি? কিউ বাই আর স্কোয়ার। কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, ই ইকুয়াল টু কি? কিউ বাই আর স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার। লেখো লেখো, জলদি লেখো। এবার একটা জিনিস ভালো করে দেখো, তড়িৎ ক্ষেত্র তোমাদের না থাকা সত্ত্বেও আমি কেন পড়ালাম, এবার ভালো করে দেখো। তড়িৎ ক্ষেত্র নাই তোমাদের, কিন্তু তড়িৎ বিভব আছে। ঠিক আছে, এরপর হেডিং করো তড়িৎ বিভব। ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ বিভব জিনিসটা কি? হ্যাঁ, না, ইলেকট্রিক ফিল্ড, সরি সরি সরি, ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব ইলেকট্রিক পোটেনশিয়াল জিনিসটা কি? জিনিসটা দেখো, ভালো করে বুঝবে। ঠিক আছে, মনে করি এখানে একটা প্লাস কিউ আধান আছে, ক্যাপিটাল কিউ, সোর্স চার্জ। তাহলে তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। ঠিক আছে, এখান থেকে মনে কর তুই এটাকে ধরাই অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে তুই মনে কর একটা প্লাস কিউ পরিমাণ ধনাত্মক আধানকে এর কাছে আনছিস। তাহলে এখানে পর্যন্ত ওর কোনো ব্যাপার নাই, যখন এর ভেতরে ঢোকাবি এ তখন ওকে বাধা দেবে। তা সত্ত্বেও তুই, তোর টার্গেট আছে আমি এই পয়েন্টে বসাবো, একে এই পয়েন্টে আমি বসাবো। ঠিক আছে, এটা মনে করে এই বিন্দু। তাহলে তুই এখানে যখনই ঢুকলি তখনই তোকে কি করবে? বাধা দেবে। তুই সেই বাধার বিরুদ্ধে একে নিয়ে আসছিস, তাহলে তোকে কি করতে হবে? একটা কার্য করতে হবে, তাই তো? তোকে একটা বল প্রয়োগ করতে হবে ইন্টু সরণ। বল ইন্টু সরণ মানে তো কার্য। তাহলে তোকে একটা কার্য করতে হবে। ঠিক আছে, তাহলে প্লাস কিউ এখানে আছে, প্লাস কিউ কে এখানে একটা কার্য করতে হবে। ঠিক আছে, তো তড়িৎ বিভব হচ্ছে ভি ইকুয়াল টু ওই কার্য বাই আধান। ঠিক আছে তো? তাহলে বিভব কার হবে? এই বিন্দু আধানগুলোর নাকি ওই পয়েন্টার, এ পয়েন্টার। ঠিক আছে, বিভব একটা আধানের জন্য একটা নির্দিষ্ট বিন্দুতে হয়, সেই আধানের বিভব হয় না। বুঝলি? যেমন ধর একজন পলিটিক্যাল নেতা এখানে বসে আছে, তার চারিদিকে ছাতা আছে। ঠিক আছে, এবার তো পলিটিক্যাল নেতার ওই মোড়টাতে কেউ ঢুকতে পারছে না, মানে কি ও কিন্তু বসে আছে এখানে, ওই মোড়টাতে ওর একটা বিভব কাজ করছে। বুঝতে পেরেছি? মানে ওর ছাতারা আছে মোড়েতে। ছাতা মানে নেতার যারা সাঙ্গভঙ্গ, তারা হচ্ছে নেতার ছাতা। ঠিক আছে, তারা যখনই অন্য অপোনেন্ট পার্টির দেখছে পিটছে, আর সমপিটের পার্টির হলে ধরে নিয়ে চলে আসছে, চলো চলো নেতার পায়ের তলে পড়বে চলো। পশ্চিমবাংলার যে অবস্থা আর কি সেরকম, যে বিভব কার হবে? এ বিন্দুতে বিভব। বোঝা গেছে তো? এটা হচ্ছে বিভব, এটা হচ্ছে কোথায়? এ বিন্দুতে। ঠিক আছে, বিভব। হুম, এবার দেখো, তুমি এইখানে আনতে, আমি সাপোজ বললাম তোমাকে, ধরো ডাব্লিউ এ পরিমাণ কাজ করতে হবে। তুমি যদি ওখান থেকে বি বিন্দুতে আনতে চাও, তাহলে কিন্তু তোমাকে ডাব্লিউ বি পরিমাণ কাজ করতে হবে। সেই ক্ষেত্রে তড়িৎ বিভব হবে ভি ইকুয়াল টু ডাব্লিউ বি বাই কিউ। তাহলে বোঝা গেছে তো? তাহলে বিভব কার হয়? তুই সেই একই আধান এখানে আছে, এখানে থেকে একই আধান আনছিস, কিন্তু দুটো বিন্দুর জন্য বিভব দুরকম হয়ে গেল। বুঝতে পারছিস? তাহলে বিভব কার হয়? বিন্দুর হয়, একটা নির্দিষ্ট বিন্দুর হয় বিভব, কিন্তু এই আধানগুলোর হয় না। কিন্তু বিভব কার জন্য সৃষ্টি হয়? এই আধানগুলোর জন্য। বোঝা গেছে তো? ঠিক আছে, তাহলে বিভব কাকে বলে আমরা যদি সংজ্ঞা লিখতে চাই, তাহলে ইফ কিউ ইজ ইকুয়াল টু 1, ইফ
কিউ ইজ ইকুয়াল টু 1, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি ডাব্লু। এরপর দেখ এই যে আমি দূর থেকে কিউ কে আনছি, কত দূর থেকে আনছি, বহু দূর থেকে আনছি, বহু দূর থেকে এই কথা, এই ধরো বহু বহু দূর থেকে কথা উপহার দিতে এসেছে, ঠিক আছে, বহু দূর থেকে এই কথা দিতে এলো উপহার, এরকম একটা গান আছে, শোনোনি তো তোমরা, শুনবে কেন, তোমরা তো হানি সিং এর গান শোনো, ঠিক আছে। যাই হোক, ধরো বহু দূর থেকে এটা আনছি, মানে কত দূর, এর জন্য ধরে নিয়ে অসীম দূরত্ব থেকে, তাহলে অসীম দূরত্ব থেকে, আর কিউ যদি 1 হয় তাহলে ভি ইকুয়াল টু ডাব্লু। অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। বোঝা গেছে তো? তড়িৎ বিভব কার জন্য সৃষ্টি হলো? এই মহাপুরুষের জন্য সৃষ্টি হলো, কিন্তু কোথায় সৃষ্টি হলো এখানে, এর কোনো বিভব নাই, কিন্তু এর জন্য এই পজিশনটাতে বিভব আছে। ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার হয়েছে না, হয় না? হয়েছে তো? আচ্ছা, তাহলে এর সংজ্ঞা লিখে নাও, বিভব বা তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে একক পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, কার্য করতে হয় তাকে কার বিভব বলবো? ওই বিন্দুর বিভব বলা হয়, ঠিক আছে, তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বা শুধু বিভব, তড়িৎ বিভব বা অনলি বিভব বলা হয়। তাহলে অসীম দূরত্ব থেকে একক পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। এবার একটা জিনিস মন দিয়ে দেখো, মন খুলে দেখো, ঠিক আছে, মন খুলে, নট জামা খুলে, বুঝতে পেরেছিস তো? মনে করে এখানে একটা প্লাস কিউ আধান আছে, তাহলে তার জন্য এটা হচ্ছে তার এরিয়া, এটা কুকুর, এটা তার এরিয়া, ঠিক আছে। এবার মনে করো তুমি একবার কিউ পরিমাণ আধানকে, এটা প্লাস কিউ, একক নয় কিন্তু, এই প্লাস কিউ আধানকে অসীম দূরত্ব থেকে তুমি একবার এই এ বিন্দুটাতে আনছো, তাহলে তোমার কার্য করতে হলো ডাব্লিউ এ, তাহলে এখানে বিভব কত, এখানে ভি ইকুয়াল টু কি ডাব্লিউ এ বাই কিউ। ভালো করে শুনবে এই জিনিসটা, ঠিক আছে, ডাব্লিউ এ বাই কিউ। আবার মনে কর তুই একবার বি বিন্দুতে আনতে চাইছিস এই সেম পরিমাণ আধানকে, সেম পরিমাণ আধানকে তুই অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনতে চাইছিস, এই সরি বি বিন্দুতে আনতে চাইছিস, তাহলে তোকে তো সেম পরিমাণ কাজ করতে হবে, সেম নয়, আলাদা কাজ করতে হবে, ঠিক আছে। এক মনে কর এখানে আনতে চাইছিস, তাহলে এখানে তোকে তোর কাজ করতে হলো ডাব্লু এ, সরি ডাব্লু বি, তাহলে এখানে বিভব কত, ভি বি ইকুয়াল টু ডাব্লু বি বাই কিউ, ঠিক আছে, ডাব্লু বি বাই কিউ। এই দুটো আধানকে তুই যদি মাইনাস করিস, ঠিক আছে, এই দুটো আধানকে ভি এ মাইনাস ভিবি তুই যদি করিস, তাহলে কি হবে, ডাব্লু বি মাইনাস ডাব্লু বি মাইনাস ডাব্লু এ ডিভাইডেড বাই কিউ। ডাব্লু যেটা এটা বেশি হবে না, এখানে বিভব, এখানে বেশি কাজ করতে হবে তো, আধান কিউ যদি সমান হয় তাহলে ডাব্লুর পরিমাণ যেখানে বেশি সেখানে ভি বেশি, তাহলে এখানে তো বেশি, কিউ তো দুজনের জন্য সমান, ডাব্লু এখানে অবশ্যই বেশি, এটা কাছে বেশি আনছিস, ভিবি মাইনাস ভিএ, গুড, তাহলে ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু ডাব্লু বি মাইনাস ডাব্লু এ ডিভাইডেড বাই কিউ, ঠিক আছে। হোয়ার ইজ মাই পেন, ঠিক আছে, গরম করছে তুই মরে যা, বুঝতে পেরেছিস?
ভালো করে জিনিসটা বুঝবে। এবার দেখা যায় যে তোমাকে তাহলে তোমার কৃতকার্যের পার্থক্যটা কতটা হলো, এই পরিমাণ, এই পরিমাণ হলো তো। এবার দেখা যায় তুমি যদি এ বিন্দুতে মনে করো একটা বিভব আছে, মানে এই সরি এই কিউ চার্জটা মনে করো এ বিন্দুতে আছে, তুমি এ থেকে বি তে আনতে চাইছো, মানে আমি দূর থেকে একবার এ তে বসালাম যতটা কার্য করতে হলো, একবার দূর থেকে বি তে বসালাম যতটা কার্য করতে হলো, তাদের কার্যের পার্থক্য যতটা, তাদের কার্যের পার্থক্য যতটা এ থেকে বি তে আনতে দেখা যায় সেই পরিমাণই আমাকে কার্য করতে হয়। ঠিক আছে, তাহলে এ থেকে বি তে আনতে বিভবটা কত হবে, কৃতকার্য ডিভাইডেড বাই চার্জ। বি থেকে এতে গেলে উল্টো না, হ্যাঁ একই পরিমাণ। ঠিক আছে, তাহলে তাহলে কি জিনিসটা ভালো করে আরেকবার বলছি, ভালো করে শোনো মন দিয়ে। তুমি আলাদা আলাদা ভাবে একবার কিউ পরিমাণ চার্জকে এ তে বসালে, একটা কৃতকার্য করতে হলো, সাপোজ আমি বলছি ফর এক্সাম্পল তোমাকে কৃতকার্য করতে হলে কিউ থেকে এ তে বসাতে 50 জুল সাপোজ, আবার কিউ থেকে বি তে ধরে তোমাকে কৃতকার্য করতে হলো 80 জুল, তাহলে দুটো কৃতকার্য তোমার পার্থক্য কত, 30 জুল। দেখা যায় তুমি যদি এইদিকে মন দাও, তুমি যদি এ থেকে বি তে আনো তাহলেও তোমাকে সেই 30 জুলই কৃতকার্য করতে হবে। ঠিক আছে, তাহলে এই 30 জুলটা কি, এই 30 জুলটা হচ্ছে 30 জুল ডিভাইডেড বাই মনে করো এটা যতটা চার্জ সেটা দিয়ে যদি ভাগ করো তাহলে এই এ আর বি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কি বোঝা গেছে, তাহলে বিভব পার্থক্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ ক্ষেত্রে কোনো একক পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে একক পরিমাণ ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তাকে বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য, তাকে ওই বিন্দু দুটির, তাকে ওই বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য বলা হয়। তাহলে দুটো বিন্দুর বিভব পার্থক্য মানে কি, এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কৃতকার্য। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি দেখলাম যে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আমরা কি পেলাম, ভিবি মাইনাস ভি ইকুয়াল টু আমরা কি পেলাম, ডাব্লিউ পি মাইনাস ডাব্লিউ এ বাই কিউ। তাহলে যদি কিউ পরিমাণ, কিউটাকে আমরা একক ধনাত্মক আধান ধরে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, ভিবি মাইনাস ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ এ। স্পিড স্পিড জলদি লেখো জলদি। পার্থক্য অ্যাকচুয়ালি বিভব বলতে আমরা কি জানি, বিভব বা তড়িৎ বিভব বলতে কৃতকার্য ডিভাইডেড বাই আধান। অ্যাকচুয়ালি বিভব বলতে আমরা কি বুঝি, যে কৃতকার্য ডিভাইডেড বাই আধান, তাই তো। তার মানে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, বুঝে গেছে। এবার দেখো আমরা এখানে নতুন টার্ম কি শিখলাম, বিভব। কোন অঞ্চলে বিভব বলতে, কোন বিন্দুতে বিভব বলতে অসীম থেকে একক ধনাত্মক আধানকে সেই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য। কোন বিন্দুতে বিভব বলতে অসীম থেকে
অসীম থেকে, মানে আমি ধরো এ বিন্দুতে বিভব বলছি, অসীম থেকে এই বিন্দুতে ধনাত্মক একক পরিমাণ ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য। বি বিন্দুতে বিভব বলতে অসীম থেকে বি বিন্দুতে একক পরিমাণ ধনাত্মক আনতে কৃতকার্য। আর বিভব পার্থক্য বলতে এই বিন্দু আর বি বিন্দু যদি বিভব পার্থক্য কত বলি, তাহলে এই বিন্দু থেকে বি বিন্দুতে একক পরিমাণ আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য। বুঝে গেছে তো? তাহলে আমি ওভারঅল এটা লিখতে পারি, বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো, আমি যদি বিভব, আমি নতুন এখানে টার্ম কি শিখলাম, বিভব, তাই তো? বিভব, তাহলে ভি এর তড়িৎ বিভবের একক। আচ্ছা, এখানে হেডিং করো বিভবের একক, তড়িৎ বিভবের একক বা বিভবের। আচ্ছা, বিভবের একক আর বিভব পার্থক্যের একক কি এক হবে না আলাদা হবে? একই হবে তো। দূরত্বের একক আর দুটো দূরত্বের মধ্যে মানে মাইনাসের বিয়োগফলের একক তো একই হয়, তাই তো? তাহলে বিভবের একক কি হবে দেখো, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাহলে যদি আমরা এসআই তে করি, তাহলে এসআই তে ডাব্লিউর একক কি? জুল কার্য। আর এসআই তে আধানের একক কি? কুলম্ব। তাহলে ভি এর একক হবে জুল পার কুলম্ব। কিন্তু আমরা এটা বলি না, আমরা ভি এর একক বলি ভোল্ট। এটা ব্যবহারিক এবং প্রচলিত একক। ভোল্ট মানে কিন্তু জুল পার কুলম্ব, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা বিভবের একক জুল পার কুলম্ব বলা থেকে ভোল্ট বলাকে বেশি ব্যবহার করি। বুঝে গেছো তো? ভোল্ট। তাহলে 1 ভোল্ট বিভব বলতে কি বুঝবো আমরা? 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বোঝো? আর যদি বলে 1 ভোল্ট বিভব বলতে কি বোঝো, আর যদি বলা হয় 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বোঝো? ঠিক আছে, তাহলে কি বলবে? এগুলো হচ্ছে কোশ্চেন। 1 ভোল্ট বিভব বলতে কি বোঝো, বা 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বোঝো? জিনিসটা ভালো করে দেখো, যে লেখা হয়ে গেছে তো? প্রত্যেকে লেখা হয়ে গেছে? এবার দেখো, আমি এখানে তাহলে মুছে দিচ্ছি। তাহলে দেখো, ভি কখন 1 হবে? যদি এই দুটো 1 হয়, এই দুটো যদি 1 হয়, তাহলে ইফ যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1 জুল আর কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব হয়, তবেই তো ভি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট, তাই তো? তাহলে অসীম দূরত্ব থেকে, যদি এই প্রথম কোশ্চেনটার অ্যান্সার বলছি, 1 ভোল্ট বিভব বলতে কি বোঝো? বিভব যখন বলবো একটা বিন্দুর হবে, আর বিভব পার্থক্য দুটো বিন্দুর মধ্যে পার্থক্য। তাহলে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব হয় 1 ভোল্ট। লেখা যাবে? অসীম দূরত্ব থেকে, আমি লিখে দেবো কি? লিখে দিচ্ছি না। অসীম দূরত্ব থেকে, এইটার অ্যান্সার, অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে, 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব হয়, ওই বিন্দুর বিভব হয় 1 ভোল্ট। না, এইটা ধনাত্মক, ধনাত্মক হিসাবে টেস্ট গুলো করা হয় আর কি মেনলি। ঋণাত্মক হলে সব ঋণাত্মক হলে হবে, এইটাকেও ঋণাত্মক নিতে হবে, ওইটাকেও ঋণাত্মক নিতে হবে, তবেই হবে। ঠিক আছে, কিন্তু প্রচলিত হচ্ছে ধনাত্মক। তাহলে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব হয় 1 ভোল্ট। বুঝে গেছো তো? এবার দেখ, তুই এখান থেকে এখানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে তড়িৎ 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বোঝো, এইটার অ্যান্সার যদি করতে চাস, তাহলে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে তোকে যদি 1 জুল কার্য করতে হয় 1 কুলম্ব আধানকে, তাহলে নিশ্চয়ই দুটোর মধ্যে বিভব পার্থক্য 1 কুলম্ব, এই সরি 1 ভোল্ট। তড়িৎ ক্ষেত্রে এক অপর বিন্দুতে নিয়ে যেতে যদি আমাকে 1 কুলম্ব ইয়ে করতে, তাহলে বিভব পার্থক্যের একক হলো ভোল্ট, তাই তো? তাহলে এসআই একক বিভব পার্থক্যের হচ্ছে
ভোল্ট, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। তাহলে বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। বুঝা গেছে তো? দুটোর মধ্যে সম্পর্ক কি? দুটোর মধ্যে সম্পর্ক কি? লিখো 1 ইএসইউ বিভব ইকুয়াল টু 300 ভোল্ট। নর্মালি কি হয় বলতো, এসআইটা বড় হয়, সিজিএসটা ছোট হয়, এটা মাথায় রাখবে উল্টো। বুঝা গেছে তো? 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট বা 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। ঠিক আছে, তাহলে 1 ভোল্ট সমান কি 1/300 ইএসইউ বিভব, ইএসইউ বিভব বা 1/300 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, এটা গেল একক, 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 তাই তো? মাত্রা, বিভবের মাত্রা, বিভবের মাত্রা কি হবে? তার মাত্রা বের করতে গেলে এবার আমাদের ভি ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ, এই দুজনের মাত্রা জানতে হবে, তবেই তো মাত্রা বের করতে পারবো। হিরো, জানতে হবে তো, তবেই তো মাত্রা বের করতে পারবো। ডাব্লিউর মাত্রা কি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, ওয়ার্ক ডান, কার্যের মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউর মাত্রা কত আই টি বাই টি, এটা তোমরা ব্যবহার করবে। তাহলে এটার মাত্রা কত হবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। ঠিক আছে, বিভবের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার। তাহলে বিভব বোঝা গেছে কি গো? বিভব বোঝা গেছে? দুটি বিন্দুর, কটা বাজলো, বহু টাইম, দুটি বিন্দুর বিভব পার্থক্য, দুটি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট বলতে কি বোঝো? দুটি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট বলতে কি বোঝো? যদি কিছুই না বোঝো তাহলে লিখবে না, আর যদি কিছু বোঝো তো সেটা লিখবে। ঠিক আছে, দুটি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট বলতে কি বোঝো? বলো কি? দুটো বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট বলতে কি বোঝো? ওরে গাধা, এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয় তাহলে 1 ভোল্ট, তাহলে নিশ্চয়ই এখানে কত জুল কার্য করতে হচ্ছে? 10 জুল। বুঝে গেছে? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ভি কখন 10 ভোল্ট হবে? যখন ডাব্লুটা 10 জুল হবে আর এটা 1 কুলম্ব হবে। তোদেরকে বস্তায় মধ্যে যদি বেঁধে যদি ফেলে দিয়ে আসা হয় না, তাও কেউ কুড়িয়ে নিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে লেখো যে 1 কুলম্ব, এর অ্যান্সার হচ্ছে 1 কুলম্ব। তাহলে 20 ভোল্ট, হ্যাঁ তাহলে 10 ভোল্টই হবে। ঠিক আছে, কিন্তু তুমি তো এখানে বলতে কি বোঝো জাস্ট জিজ্ঞাসা করছো, তোকে তো বিভব বার করতে বলে না। 1 কুলম্ব ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ 10 জুল। ঠিক আছে, এভাবে কেউ পড়ায়? কেন পড়াবে না? সবাই পড়াবে। এভাবে যদি না পড়িস তো 11-12 কিন্তু সরষে ফুল দেখবি। ঠিক আছে, মাধ্যমিকে র্যাঙ্ক করা ছেলেকেও সরষে ফুল দেখতে দেখছি। মাধ্যমিক কোন ছেলে, আমি তো কারো নাম নিতে পারি না, ধর যে র্যাঙ্ক করা ছেলে সরষে ফুল দেখছে। হুম, নাম নেবো না, পরে বলে দেবো। ঠিক আছে।
যে সরষে ফুল দেখছে, যে তার গার্জেন এবার এসেছে আমার কাছে, বলছে আমার তো কিছু করার নাই, আপনি দেখুন গোলাপ ফুল দেখার জন্য অন্য জায়গায় পড়িয়েছেন, মাধ্যমিকে ছেলে 100 পেয়ে গেছে, র্যাঙ্ক হয়ে গেছে, যে এখন তো আমার কাছে এসে বললে হবে না স্যার নিট পাই দিন নিট পাই দিন, আমি কেউ নিট পাই দেবো, ধরে নিট পাই দেবো নাকি? সুতরাং আমি তাদেরকে নিট পাওয়ানোর গ্যারান্টি নিতে পারি যারা আমার স্টুডেন্ট। তাছাড়া হয়তো আমরা ছেলে র্যাঙ্ক করুক, ও বলছে যে কি সেই টিচার আবার বলবো যে খাম মানে ফিস দেয়, খামের ভেতর লিখে দেয় র্যাঙ্ক, মাধ্যমিক পজিশন এত, লিখে দিয়ে কি হবে? সে ছেলে মাধ্যমিকে নাম্বার পেয়ে গেছে, র্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সে শেখেনি কিছুই, তার জন্য নিট পাবো না, এই হচ্ছে অবস্থা। বাদ দাও এসব, দেখো যেটা এবার বলছি ভালো করে শোনো, হেডিং করো যে তড়িৎ বিভব, বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহ এর মধ্যে কি সম্পর্ক, বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহ এদের মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে? দেখো, জল কোথা থেকে কোথায় যায়? উঁচু থেকে নিচুতে, তাই তো? তার মানে এখানে ধরো জল আছে, এটা খালি আছে, তুমি যদি এটা এইভাবে লাগিয়ে দাও তাহলে এখানে জলপ্রবাহ ঘটে, জলপ্রবাহ ঘটে কিসের জন্য? জলপ্রবাহ ঘটছে কিসের জন্য? উচ্চতার পার্থক্যের জন্য, বোঝা গেছে? এখানে ধরো কেউ হট আছে, ঠিক আছে, আর এখানে মনে করো কেউ কোল্ড আছে, তুমি যদি এদের দুজনকে ঠিকিয়ে দাও তাহলে কি হবে? হট এ কোল্ড, তার মানে কি উষ্ণতার পার্থক্য আছে, তাহলে কি প্রবাহিত হবে? হিট। তাহলে উচ্চতার পার্থক্যের জন্য এখানে হচ্ছে উচ্চতা, উচ্চতার পার্থক্যের জন্য যেমন জলপ্রবাহ হয়, উষ্ণতার পার্থক্যের জন্য যেমন তাপ প্রবাহিত হয়, সেরকম বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎ কোথা থেকে কোথায় যাবে? হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, ঠিক আছে, হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ। তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, ঠিক আছে। জলপ্রবাহ হবে হাই এই সরি হাই হাইট থেকে লো, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার, তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। এবার কোন জায়গায় উচ্চ বিভব কোন জায়গায় নিম্ন বিভব, এখানে কি উঁচু নিচু বুঝতে পারছি, এখানে হাত দিয়ে গরম ঠান্ডা বুঝতে পারবো, কিন্তু এখানে কে হাই ভোল্টেজ কে লো ভোল্টেজ কি করে বুঝবো? ঠিক আছে, হাই ভোল্টেজ বলতে ইলেকট্রনের আধিক্য, না ইলেকট্রনের ঘাটতি, আর নিম্ন বিভব বলতে লো ভোল্টেজ বলতে ইলেকট্রনের আধিক্য। হাই ভোল্টেজ বলতে ইলেকট্রনের ঘাটতি, লো ভোল্টেজ বলতে ইলেকট্রনের আধিক্য, বুঝে গেছে তো? দেখো এরকম দুটো জিনিসকে মনে করো তুমি, এটা হচ্ছে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ তার মানে উচ্চ বিভব, ঠিক আছে। উচ্চ, তার মানে নিম্ন বিভব। আচ্ছা আমাকে এবার বলো তো, হাই ভোল্টেজ মানে আমি এক্ষুনি কি লিখলাম? ই ঘাটতি, তার মানে চার্জ পজিটিভ। লো ভোল্টেজ বলতে কি লিখলাম? ই এক্সেস, তাই তো, চার্জ নেগেটিভ। এদের দুজনই কম ভাই, তাহলে এই দিক থেকে কি ঘটবে? ইলেকট্রন প্রভাব। তোমাদেরকে বারবার আমি কি বলি, ইলেকট্রন যেদিকে যায় তড়িৎটা উল্টো দিকে যায় ধরা হয়, তাহলে এই দিকে হবে তড়িৎ প্রভাব। তাহলে এখানে হচ্ছে উঁচু নিচু বলে কোনো জিনিস নাই, ঠিক আছে, উঁচু নিচু ছোট বড় মেজো সেজো বলে কোনো জিনিসই নাই। ইলেকট্রনের ঘাটতি থাকলে হাই ভোল্টেজ, ইলেকট্রন এক্সেস থাকলে লো ভোল্টেজ। ইলেকট্রনের ঘাটতি থাকলে হাই ভোল্টেজ, ঘটে। আর তড়িৎ প্রবাহকে তারা আমরা উল্টা দিকে হিসাব করি কি জন্য?
এদের সাথে মিল রাখার জন্য। কি জন্য করি? এদের সাথে মিল রাখার জন্য। বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে উচ্চতার পার্থক্যের জন্য জলপ্রবাহ ঘটে, উষ্ণতার পার্থক্যের জন্য তাপ প্রবাহ ঘটে, বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহ ঘটে। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে? এবং তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে ঘটে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে। আর ইলেকট্রন প্রবাহ, তড়িৎ প্রবাহের কারণ কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য হলে কে যায়? ইলেকট্রন যায়। ইলেকট্রন যাই বলি তার অপোজিট দিকে আমরা হিসাব করি, তড়িৎ প্রবাহিত হয়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ঠিক আছে। আর এইটাকে যুক্ত করবো, কি দিয়ে যুক্ত করতে হবে? তড়িৎবাহী তার দিয়ে। ঠিক আছে, যেমন ধরো এটা হট, এটা কোল্ড, তুমি এমন কিছুতে যুক্ত করেছো যেটা তাপের খুব পরিবাহী, তাহলে কি তাপ যাবে? যাবে না, তাই তো? এটা মনে করো হাই উচ্চতা, এটা লো উচ্চতা, তুমি এদের দুজনকে ফুটো ফুটো না করে এখানে একটা রড জুড়ে দিয়েছো, মানে রাস্তা দাওনি, তাহলে কি যাবে? যাবে না। ঠিক সেরকম হাই ভোল্টেজ লো ভোল্টেজের মধ্যে তুমি যদি কোনো তড়িৎ প্রবাহী দাও, মানে যেটা আর কি তড়িৎ পরিবহন করতে পারে, কন্ডাক্টর যাকে বলে, তবে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তুই নিজে যদি দুটোকে ধরে দাঁড়িয়ে পড়িস তাহলেও তড়িৎ প্রবাহিত হবে, কারণ মানবদেহ তড়িৎ পরিবহন করে। আর মানবদেহ তড়িৎ পরিবহন করে বলেই শখ লাগে। আমাদের তৈরি ওয়াটার আছে, জল তৈরিতে সুপরিবাহী, নট কুপরিবাহী। উপরে যদি কোনো জায়গায় কারেন্ট পড়ে যায় না, যে স্নান করতে নামিস, ওই সারা জীবনের মধ্যে ডুবে যাবে, আর উঠতে হবে না। ঠিক আছে। হুম। আচ্ছা বেশ, তাহলে এটা বোঝা গেল তো বিভব পার্থক্য জিনিসটা কি। অ্যাকচুয়ালি বিভব পার্থক্য বলতে কি কোনো কিছু পার্থক্য নয়, কিন্তু ইলেকট্রন কম আর বেশি। বুঝে গেছে তো? হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে। হ্যাঁ, আয়ন মুক্ত জল, পাতিত জল খুব কম তড়িৎ পরিবহন করে। ঠিক আছে। আয়ন নয়, আয়ন আয়ন করে তো, ওই তো জল আয়নে ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করে। আর পাতিত জল মানে সেখানে আয়ন খুব কম। জল নর্মালি থাকতে পারে না, জানিস তো, 8+8 থাকে। পাতিত জল মানে টেন্ডেন্সিটা কমে যাবে, তখন তড়িৎ পরিবহন কম করবে।